আসসালামু আলাইকুম গাইজ। আপনারা ভারত, ইসরায়েল, আমেরিকা এই ৩টা দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই ৩টা দেশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। কারণ এই ৩টা দেশেই মুসলমানদেরকে ধ্বংসের পথে। তারা জঙ্গিবাদী বলেন, উগ্রবাদী বলেন, তারপরে সন্ত্রাসী বলেন, এরা মুসলমানদের ধ্বংস চায়। ভারত, ইসরায়েল, আমেরিকা এই ৩ রাষ্ট্রই মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। মুসলমানদের পিছনে লেগেছে মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। এদেরকে প্রতিবাদ জানান। আর সবাই সবাই ইরানের জন্য, ইরাকের জন্য দোয়া করবেন। তারা যেন সঠিক কার্যক্রম চালায় যাইতে পারে। আর ইরানের জন্য আমি দোয়া করি, মন থেকে দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করতে পারে। এই জন্য ইরানের জন্য সবাই দোয়া করবেন। ইরানের জন্য, ইরানের প্রতি সহনশীলতা হবেন যতটুকু পারেন। যদি বল দিয়ে না পারেন, অস্ত্র দিয়ে না পারেন, এগুলো দ্বারা যদি তাদেরকে সহযোগিতা না করতে পারেন, অন্তত মন থেকে ইরানের জন্য দোয়া করেন, যাতে তারা এই যারা উগ্রবাদী, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি গোষ্ঠী, এদেরকে যাতে অন্তত ইরান দ্বারা ধ্বংস করতে পারে। ইরান অন্তত তাই জঙ্গি গোষ্ঠীদেরকে যাতে ধ্বংস করতে পারে, এই দুনিয়া থেকে তাদের নাম নিশান মিটাই দিতে পারে, নিশান পর্যন্ত মিটাই দিতে পারে। এই জন্য তাদের জন্য দোয়া করবেন, ইরানের জন্য দোয়া করবেন, যাতে যে হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী এদেরকে যাতে একদম শেষ করতে পারে, নিরাশ করতে পারে। এই জন্য দোয়া করবেন সবাই। 2 নম্বরে আপনার ইসরায়েল, 3 নম্বরে আমেরিকা, এদেরকে যাতে একদম শেষ করতে পারে, নিঃশেষ করতে পারে। আপনি আমাদের বাংলাদেশে অনেকেই ভারতের দালালি করে আর পাকিস্তানের বিপক্ষে কথা বলে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে। আজকে আপনার সাথে যদি কারো সাথে যুদ্ধ লাগে, আপনাকে সর্বপ্রথম চেপে ধরবে ভারত। আর আপনার পাশে যদি কেউ সর্বপ্রথম আসে সহযোগিতার জন্য, সর্বপ্রথম আসবে পাকিস্তান। কারণ পাকিস্তান এখনো বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে। হয়তো বাংলাদেশের কিছু মানুষ পাকিস্তানকে ভালোবাসে না, তাদেরকে চায় না। তার কারণ ভালো পক্ষে কেউ থাকে না, এটা হলো স্বাভাবিক। এই জন্য আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই ভারতকে নয় পাকিস্তানকে ভালোবাসুন। পাকিস্তানপন্থী এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে পাকিস্তান গেছেন। তারপরও তারা পাকিস্তানের বিপক্ষে কেন যে কথা বলে, পাকিস্তানের বিরুদ্ধে কেন যে এইভাবে লেগে থাকে, এটা শুধু একমাত্র ওই পরিচালনা করে শুধু ভারতের মোদি। এই ঘু গোবর খাওয়া মোদি, মুদ গোবর খাওয়া মোদি শুধু বাংলাদেশকে কিভাবে ভুলভাল বুঝিয়ে পাকিস্তানের বিপক্ষে থাকার জন্য, আর মোদি কিভাবে পারে যে বাংলাদেশকে ডুবিয়ে রাখার জন্য, এটা আসলে বাঙালিরা বুঝতেই পারে না যে আসলে মোদি কখনো বাঙালিদের খারাপ ছাড়া ভালো চায় না। এটা সবার উদ্দেশ্যে বলা। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু